আমার না খুব ভালো লাগে বাড়িতে সব কিছু মানে টুকটাক ক্রাফট করতে আর কি। তো নর্মালি মা বাবা এটা কখনো অ্যালাউ করতো না বিয়ের আগে। তো বিয়ের পরে থ্যাঙ্কফুলি আমার হাজব্যান্ড মানে অভিষেক এটা অ্যালাউ করে। তো কিছুদিন আগে আমি একটা জায়গায় পেয়ারা গাছের গোয়াবা গাছের বড় ডাল হয়, তো সেটা দেখেছিলাম। তো আমরা দুজনে ওটাকে আনতে গেছিলাম। তো আনফর্চুনেটলি যেখান থেকে নিতে গেছিলাম তো উনি মানে বারণ করে দিয়েছিলেন যে ওটা নেওয়া যাবে না, কোনো একটা কাজে মেবি ইউ আর সাপোজ টু ইউজ দ্যাট। এনিওয়ে তো ওটা হয়নি। তো তখন আমরা বাড়িতেই পেয়ারা গাছ আছে, তো ওখানে যেই কিছু কিছু গাছের এরকম মোটা ব্রাঞ্চেস হয় যেগুলোতে সেরকম লিভস হয় না, গ্রো করে না। তো আমরা গার্ডেনারকে দিয়ে ওটাকে কাটিয়েছিলাম, ঠিক আছে, কাটিয়ে বাড়িতে ওয়াশ করেছিলাম, পরিষ্কার করেছিলাম। বাবা তো অবভিয়াসলি খুব রেগে গেছিলো, কারণ বাড়িতে রাখা যাবে না। তো অভিষেক বলেছিল যে ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ফিল লাইক ডুইং, বাড়িতে তুমি যা ইচ্ছা করতে পারো। হি গেভ মি দ্য পারমিশন থ্যাঙ্কফুলি। তো ফাইনালি সেই পেয়ারা গাছটা আমি, যেটা হয় ফরওয়ার্ড, যেটা আমরা ওয়ালে করি নর্মালি, তো সেটা আজকে যেহেতু আমার মেয়ের এক্সাম শেষ হয়ে গেছে, তো এখন ও দিদিমার বাড়িতে বেশ আনন্দেই আছে। তো আজকে আমি আর আমার হাজব্যান্ড মিলে ভেবেছি যে ওইটা মানে অনেকদিন ধরে আছে, ক্লিন করে রাখা আছে, কিন্তু কিছু করে ওটা হয়নি। তো অনেকগুলো কথা বললাম, এবার জিনিসটাকে দেখাচ্ছি ওটা আজকে আমরা কি করেছি। এদিকে নিয়ে এসো। তো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য স্ট্রাকচার। একটু পিছন দিয়ে নাও। এটা হচ্ছে পুরো যে ব্রাঞ্চটা আমি জোগাড় করেছি, এটা হচ্ছে এক্স্যাক্টলি এইখান থেকে স্টার্ট হয় ওইখানে। তো এইগুলো আমরা ছোটো ছোটো পেরেক দিয়ে করেছি, বাট একটু আনটাইডি লাগছিল। তো হোয়াইট সিমেন্টের সঙ্গে পুট্টি মিক্সচার যেটা হয় সেটা মিক্স করেছি, এই যে দেখা যাচ্ছে। তো করে এই জায়গাটাকে ওটা দিয়ে ফিক্স করেছি, এই পার্টটাকে ওটা ফিক্স করে এই যে এটা দিয়ে এটা এরকম ফিক্স করা হয়েছে। দিয়ে ওটাকে একটু জাস্ট উডি স্ট্রাকচার বা রাদার টেক্সচার দেওয়ার জন্যে এটাকে এই যে জাস্ট সিম্পল, ভীষণ সিম্পল, এটা যে কেউ বাড়িতে করতে পারে। জাস্ট এরকম করে একটা করে এরকম লম্বা লম্বা মার্ক করে, এটা যখন একটু মানে খুব যে লাগানোর সঙ্গে সঙ্গে করলে জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে, তো একটু ড্রাই হয়ে যাওয়ার পর ইউ ক্যান ইজিলি ডু দ্যাট। এটা মানে ইজিলি, খুব অসুবিধা হবে না। কয়েকটা একটু বোল্ড করবে আর কয়েকটা একটু হালকা হালকা জাস্ট লাইনিং করে দেবে, যাতে এই মেইন যে উডের এটার সঙ্গে মিশে যায়। তো ওয়ান্স দ্যাটস ডান, যেই জায়গাগুলো বেরিয়ে আছে যেহেতু খোঁচা যাতে না লাগে, সেই জায়গাগুলোতে ওই মিক্সচারের এক্সেস পার্টগুলো একটু একটু করে দেবে, দিয়ে ওখানে একটু হালকা হালকা টেক্সচার দেওয়া। জাস্ট এই যে এই জায়গাটাতেও তাই, যেখানে যেই পার্টটা মানে যেই ব্রাঞ্চটার সঙ্গে ওয়ালটা যেই জায়গাটা পয়েন্টে মিট করছে, ওই জায়গাটা একটুখানি দিয়ে পুট্টি মিক্সচারগুলোকে এরকম সুন্দর করে ফ্ল্যাট করে দেবে। তো এটা 24 আওয়ার্স লাগবে এটা ড্রাই হতে। তো 24 আওয়ার্স পরে আমরা এটাকে পেইন্ট করবো হোপফুলি। লেটস সি পেইন্ট করার পর কীরকম হবে, তো সেটা আবার দেখাবো। ওকে, বাই।